জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ। সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। নদিয়ার কালীগঞ্জের মেন্দালি এলাকার ঘটনা। কালীগঞ্জ উপনির্বাচনে যখন তৃণমূলের জয় নিশ্চিত, সেই সময় জায়গায় জায়গায় চলছিল বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকেই সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মেন্দালি গ্রামের। জানা যায়, ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী, নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে, দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিআইএম কর্মী বাদশা শেখ বলেন, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করেই বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়। কারা মেরেছে কারা? আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক সরাও। আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে কারা দিদি? কারা মেরেছে? ওই যে গাওয়ালের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মানুয়ার সাইবুল, ওই কাল্লু শয়তানরা এইখানে দাঁড়িয়ে আছে। আমি দাদা জানি তোমার হাত ছোট ভাই। আমার আম্মু বাড়িতে নাই, একটু আগে ফোন করি বইরে বাবা তোদের শিশু খেপি, তুমি কি বলছো খেপি? তোদের শিশু কি বল? আমার তামান্না গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি, তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে। তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার, তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে। ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিঘাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল। এরা ওই 10 রাউন্ড থেকে হবে গণনা, মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পক্ষে মারতে মারতে এখানে বলছে ওদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল, বাড়িতে বাড়িতে আচমকা এসে বাড়িতে সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিল স্নান করতে, একে গিয়ে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট 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 বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেটের বোমে ওরা আনন্দ করছিল, আগে মারছিল বোমে, তারপরে মানে এটাকে ওরা ওই সকেট বলে আনন্দ করছিল। প্রথম ফার্স্টে আনন্দ করতে করতে বাজে এটাকে ধর। এর আগে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি বাড়ি শুয়েছিল, এই কাই কালু টালের সব শুয়েছিল। এটাকে আচমকায় আক্রমণ করছে, এরা সব বাচ্চা পালিয়ে যায়। এদের বাড়িগুলো সব বোম মারে। 10 মিনিট বাড়িতে বোম মারার পরে এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। একে যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি সিপিএম পার্টি করে। আমরা কি নাম আপনার? বাদশা শেখ।
হচ্ছে একটা অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিজেপি উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে, কি বলবেন? আমরা কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে নির্দেশ দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম একটু দেখুন, জয়ের উল্লাস এখনও কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিং হলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা ওটাটা এটা মানে এটা দলের কেউ না বলছে, না আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসনের সহযোগিতা করা আমাদের কাজ। বা প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা।